এই তাড়াতাড়ি আসার জন্য কৃতিত্বটা অবশ্য আপনি নিয়েন না, আমি উদ্যোগটা নিয়ে তাড়াতাড়ি চলে আসি। তো বন্ধুরা, আরেকটি নতুন নাটক নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। নাটকটি অনেক ইন্টারেস্টিং, গ্রাম বাংলার কাহিনী নিয়ে, জামাই দাওয়াত। এখানে 3 মেয়ের কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এই দম্পতির 3 জন মেয়ে থাকে এবং 3 জন জামাই থাকে। তাদেরকে কেন্দ্র করেই এই নাটকটির কাহিনীটা সামনের দিকে এগুতে থাকে। আমি জাকির দিয়ে মালপত্রগুলো আনাচ্ছি। জাকির, জাকির, ও ঘরে যাচ্ছ কে? ও ঘরে তো তোর বড় বুয়া জামাই উঠবি নে, তোরা তোকার ঘরে যা। আম্মা, আমরা এবার আসার আগে ঠিক করে আইছি যে ওই ঘরে উঠবো। ছোট ঘরে তোমার জামাই খুব সমস্যা হয় আম্মা। তারপর আপনারা দেখতে পারবেন বন্ধুরা, ছোট জামাই আর ছোট মেয়ে বড় মেয়ের জন্য নির্ধারিত ঘর তারা দখল করে বসে এবং এটা নিয়ে কিন্তু নাটকের কাহিনীটা অনেক জটিলতার মধ্যে চলে যায় এবং তার মধ্যে আবার দেখা যাবে মেজো মেয়ে চলে আসে সেই বাড়িতে। নাটকটি আসলে অনেক ইন্টারেস্টিং। আর এখানে যাকে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হলেন বড় জামাই, আমাদের চঞ্চল চৌধুরী সাহেব। ইনি আবার একটু রকচাটা স্বভাবের। ইনি সব কিছুতেই অল্পতে মাইন্ড করে নেয় এবং সহজেই উনি কোনো কিছুতে রাজি হয় না। ওনাকে অনেক কষ্ট করে ওনার স্ত্রী ওনাকে কনভিন্স করে, মানে রাজি করায়। তারপর দেখবেন যে এখানে আবার ছোট মেয়ে এবং ছোট মেয়ের স্বামী, যিনি একজন একটু বয়স্ক, তারা একটু রোমান্স করতেছে, তারা একটু খুশ গল্প করতেছে এবং নিজেদের উন্নতি নিয়ে অনেক প্রাউড ফিল করতেছে। তারা সবসময় নিজের ব্যাপারে একটু বেশি থাকে। ঠিক সেই সময়ের মধ্যে দেখবেন সিনের মধ্যে এখানে মেজো মেয়ে চলে আসবে, যে মেজো মেয়ের নাম হলো তোতা এবং তার স্বামী অবশ্য একটু নোয়াখাইলা বা চিটাগাঙ্গি ভাষায় একটু কথা বলে, চিটাগাঙ্গি ভাষায় সাধারণত কথা বলে এবং সে গাড়ি কিনতে পারে না এবং গাড়ি নিয়ে এসে শ্বশুরবাড়িতে আসতে পারছে না, এই জন্য সে অত্যন্ত দুঃখী থাকে। ওদিকে আবার বড় জামাই বাড়ির গেটে আসার পরও সে বাড়িতে ঢুকতে চায় না, কারণ তাকে দাওয়াত দেওয়া হয়নি, তাকে ইনভাইট করা হয়নি। তারপরও বড় মেয়ে অনেক বোঝাশোনা করার পর তাকে বাসার ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করে। যদিও সে এখানে অনেক কিছু শর্ত জুড়ে দেয়, তারপরও তাকে নিয়ে সে বাসায় প্রবেশ করে। প্রবেশ করার পর তাকে অনেক ভালো মন্দ বুঝায়, এটা ওটা বুঝায়, তাকে কনভিন্স করার চেষ্টা করে। কিন্তু বড় জামাই কিছুতেই তিনি এসব শুনতে রাজি নয়। তিনি ঘুরেই আবার বাসায় যেতে চায় এবং এখানে বসে অপেক্ষা করে সে কী ডিসিশন নেবে। ঠিক সেই সময় দেখবেন ছোট মেয়ে এবং ছোটো মেয়ের জামাই খুব একটু রিল্যাক্স মুডে থাকে এবং সেই সময় বড় মেয়ে আবার বড় মেয়ের জামাই তাদের জন্য নির্ধারিত ঘর মনে করে সে ঘরে প্রবেশ করে। কিন্তু ঘরে প্রবেশ করে তারা দেখে তার ছোট বোন আর ছোট বোনের জামাই সেখানে বসে আরামায়েশ করতেছে। এটা দেখে বড় বোন অনেকটা রাগান্বিত হয়ে যায়, কিন্তু সে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে তার ছোট বোনকে, কিন্তু তার ছোট বোন দেখা যায় যে উল্টার রিয়াকশন দেখায়। এই রিয়াকশন দেখার কারণে সে মুহূর্তে কিছুই বলে না, সে ওখান থেকে রাগ হয়ে চলে যায়। চলো তো আম্মার কাছ থেকে কথাটা আমি নিজের কানে শুনে আসি, তারপর বিচার করবো। আসো। কোনো কিছুতেই কারো মন পাওয়ার উপায় নাই। আবার এই যে আরেকজনের জন্য প্যান্ট পিছানিস, এটা নিয়ে যে কি কেসাল বাঁধে তা আল্লাহ জানে। আরে না আনলেও তো তোমার ছোট জামাই নাকি আবার লুঙ্গি পরে না, তাও তো তার দাবির অর্ধেক আমি পূরণ করতেছি, কোটটাই তো আমি আনিই নি। আচ্ছা ঈদের মধ্যে কোনটাই কি দাম, সবকিছুতে তাকে বেশি বেশি। এবার আবার জামাইদেরকে কাপড় চোপড় দেওয়া নিয়েও একটা ঝামেলা লেগে যাবে, কারণ ছোটো জামাইয়ের জন্য প্যান্ট নির্ধারণ করা হয়েছে, আবার বড় জামাই এবং মেজো জামাইয়ের জন্য লুঙ্গি নিয়ে আসা হয়েছে। এটা নিয়ে একটা ভালো কেওয়াজ হবে নাটকটার মধ্যে, যা বন্ধুরা আপনারা দেখতে পারবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন চঞ্চল চৌধুরী মানে বড় জামাই অলরেডি খেপেই আছে, কারণ তাকে ইনভাইট করা হয়নি, তার জন্য নির্ধারিত করে ছোট জামাই প্রবেশ করেছে, তারা থাকতেছে, তাকে কোনো সম্মান দেওয়া হচ্ছে না, তাকে কেউ আদর করতেছে না, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে সে তার ওয়াইফের সাথে ডিসকাস করবে এবং সে কথায় কথায় চলে যেতে চাইবে। ওদিকে আবার মেজো মেয়ে এবং মেজো জামাই কিছুটা বলতে গেলে সুবিধা পক্ষে থাকবে, কারণ তারা বলতে গেলে নিরপেক্ষ ভান ধরবে, যদিও তারা খুব একটা নিরপেক্ষ থাকে না, তাদেরও মনেও কিছু দুর্বিসন্ধ থাকে। তারা কিছু গিফট নিয়ে আসে যেগুলো তারা
বড় জামাই এবং ছোট জামাইয়ের অগোচরে বা তাদেরকে দেখানোর জন্য তার শ্বশুর শাশুড়িকে তারা গিফট করবে বলে মেজো জামাই নির্ধারণ করে। এতে অবশ্য মেজো মেয়ে কিছুটা তার হাজব্যান্ডের বুদ্ধিতে খুশি হয়। এদিকে আবার দেখবেন ঘর এখনও তাকে ক্লিয়ার করে দেওয়া হয়নি, এটা নিয়ে বড় মেয়ে অনেক রাগান্বিত হয়। কারণ সে বাড়ির বড় মেয়ে, তার হাজব্যান্ড এ বাড়ির বড় জামাই, তারপর তাকে সম্মান দেওয়া হচ্ছে না। এটা নিয়ে সে তার বাবা মায়ের সাথে অনেক কথাবার্তা বলবে। কি করছো? আব্বা আপনি আমার খাওয়াচ্ছেন কিসের জন্য? আম্মা তো ঠিক কথাই কইছে। তোমার ছোট জামাইয়ের সাথে সে তো কোনো সময় লুঙ্গি পরে না, জানো তার কত বড় বড় নেতা অফিসারের সাথে উঠা বসা করা লাগে। সবই মানলাম, তোর স্বামী যত বড়ই হোক আমাদের কাছে তো সব জামাই সমান, তাই না? যা কই তাই শোনে নে। খালি প্যান্টের পিস এখন দিচ্ছ, তাই নিয়ে আবার এত কথা করছো আম্মা? তোর বাপের যা সমর্থ তাই তো করবি, মন খারাপ করলি তো আর চলে না। আর একটা কথা কই টিয়া, তুই বড় ঘরটা ছাইরে জামাইক নিয়ে তুগার ঘরে যা। বড় জামাই খুব রাগ করতেছে, থাক পেরে যাচ্ছে না। ছোট মেয়েকে অনেক বোঝানোর পরও সে কিছুতেই ঘর ছাড়তে রাজি হয় না। সে তার জামাই সহ ওই বড় ঘরই থাকবে বলে সিদ্ধান্ত নেয়। বিষয়টা আসলে অনেক জটিল আকার ধারণ করে, এখানে করার কিছুই থাকে না। তারপর আপনারা দেখতে পারবেন এইদিকে আবার মেজো জামাই আর বড় জামাই ছোট জামাই নিয়ে বেশ একটু খুশ গল্প করে। তার দুষ্ত্রুটিগুলো তারা বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে ধরার চেষ্টা করে, কারণ তার ব্যাপারে তারা দুজন মোটেই হ্যাপি না। তারা বিভিন্ন তার দুষ্ত্রুটিগুলো এখানে তুলে ধরে এবং তারা সলা পরামর্শ করে। যদিও তাদের দুজনের মধ্যেও খুব একটা একতা নেই, তারপরেও তারা কথাবার্তা বলে কীভাবে সে কী করে, তার দুষ্ত্রুটি কী, সে এমপির মোটরসাইকেল চালাইতো, এমপির মোটরসাইকেলের ড্রাইভার, ইত্যাদি ইত্যাদি কথাগুলো তারা দুজন এখানে কিন্তু গল্পের মাধ্যমে তুলে ধরে। তারপর আপনারা দেখতে পারেন বন্ধুরা, এখানে মেজো মেয়ে এবং বড় মেয়ে তার মাকে জিজ্ঞাসা করে কেন তাদের জামাইকে শুধু লুঙ্গি দেওয়া হয়েছে, ছোট জামাইকে কেন প্যান্ট দেওয়া হয়েছে। এটা নিয়ে তারা তার মাকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেই থাকে। এসব নিয়ে অবশ্য তার মা একটু আসলে বেকায়দায় পড়ে যায়। আসলে তিনি মুরব্বী মানুষ, কি করবেন তিনি নিজে বুঝতে পারেন না, কারণ যেদিকেই তিনি হাঁটেন সেই দিকেই এখানে কিন্তু বিপদ তৈরি হয়। তারপর আসবে বন্ধুরা, এখানে যে সিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিনটা হলো আসলে একটা জটিল সিন। এখানে আপনারা দেখতে পারবেন বড় জামাই ছোট জামাইয়ের পর খুব খেপে যায় তাকে তুমি বলার কারণে। যাই হোক বন্ধুরা, আমরা একটু সিনটা একটু দেখি। সিগারেট খাই ছাড়িয়ে দিছি, বোঝো তো আমরা তারা রাজনীতি। আমি মাসুদ করিম এই বাড়ির বড় জামাই, সেই কথা কি তোমার ভুল হয়ে গেছে? এই কথা আমি আবার ভাবলাম তুমি আপনি মনে করেন আমার এই বিরোধী পক্ষে তা যোগ দিলেন নাকি। আসলে হয়েছে কি মাসুদ ভাই, কিছু মনে করবেন না, এই আপনি আমার বয়সে ছোট তো, তাই ঝুলে ঝুলে তুমি কয়ে পালাই দিয়া। ওদিকে আবার বড় জামাই তার ছোট শালীকে একটু রাগ দেখায়। তার ছোট শালী পাল্টা গরম তার দুলাভাইকে দেখায়। যদিও তাদের মধ্যে যে কথনটা এখানে হয় সেটা আসলে শালী দুলাভাই সুলভ থাকে না। তাদের মধ্যে যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছে, তাদের মধ্যে যে বন্ডিংটা নাই, তাই এই সিনটা দেখলে কিন্তু বন্ধুরা আপনারা বুঝতে পারবেন। এখানে তার ছোট শালী তার দুলাভাইকে বলতে গেলে এক প্রকার ইনসাল্টে করে, তাকে বিভিন্নভাবে কটাক্ষ করে। যখন সে তার শালীকে থাপড় দিতে চায়, তখন তার শালী পাল্টা তাকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে। সে বলে সে কেন অন্যর বউয়ের গায়ে হাত তুলতে চাচ্ছে। যাই হোক, এরপরেই কিন্তু তাদের ফাটলটা চূড়ান্ত পর্যায়ে চলে যাবে। তারা রাগ হয়ে আর কেউ সেখানে ঈদ করতে চাবে না, তারা যে যার মতো করে সবাই চলে যেতে চাইবে। সিনটা আসলে একটু হলেও একটু খারাপ লাগবে। যাই হোক, এভাবে একে একে বড় জামাই, মেজো জামাই, ছোট জামাই সবাই বাড়ি থেকে চলে যেতে শুরু করবে। আসলে তারা এতটাই তারা নিজে নিয়ে ব্যস্ত যে তারা কেউ তাদের বাবা মায়ের কষ্টটা, তাদের সুখটা তারা কেউ মন থেকে অনুভব করতে চায় না। তারা নিজেরা নিজেদের অবস্থান, পজিশন এগুলা নিয়েই তারা মত্ত থাকে, এগুলা নিয়েই তারা ব্যস্ত থাকে। তারপর দেখবেন তারা যথারীতি তিনজনেই সেখান থেকে চলে যায়, তারা শ্বশুরবাড়ি থেকে চলে যায়। তাদের বাবা মা খুব আপসেট হয়ে যায়। এবং তারপর আসবে সেই ছোটোবেলার একটা সিন আপনারা দেখতে পারবেন,
দেখতে পারবেন তাদের মা ছোটোবেলায় কিভাবে তাদেরকে খাওয়াতো, সেমাই খাওয়াতো ঈদের সময়, সেই সিনটাও কিন্তু এখানে চলে আসবে। চলে আসার পর নাটকটির অবশ্যই এখানে একটা মিরাক্কেল ধরনের সিন আমরা দেখতে পারবো যে আবার 3 মেয়ে এখানে চলে এসেছে। 3 মেয়ে আসার পর তারা তার মায়ের হাতে সেমাই খেতে চাচ্ছে, তারা সেমাই খাচ্ছে এবং তার মা তাদেরকে সেমাই খাওয়াই দিচ্ছে। আবার অন্যদিকে 3 জামাইও ঈদের নামাজ পড়ে সেখানে আসতেছে, সেই সিনটাও কিন্তু আমরা এখানে দেখতে পারবো। আর এভাবে করেই বন্ধুরা নাটকটি এখানে শেষ হয়ে যাবে।